বন্ধুরা, আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি কই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এর মধ্যে 2 টুকরা পাঙ্গাস মাছ দিয়েছি আমার মেয়ের জন্য। আর সেই আমি শুধু কই মাছ দিয়েই রান্না করতাম, কিন্তু 2 টুকরা পাঙ্গাস মাছ আমার দিতে হলো। আমার মেয়েটা কই মাছ খেতে পারে না, অনেক কাঁটা, বড় বড় কাঁটা, সেজন্য আজকে আমি রান্না করেছি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল করে, খুবই মজা। শুরুতেই আমি কই মাছটা কেটে ধুয়ে রেখেছিলাম ফ্রিজে, আর সেটাই আমি নর্মাল করে এখন ভালো করে ধুয়ে টুয়ে তারপরে আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এই সাইজের কই মাছটাকে কিন্তু কাটার দরকার হয় না, মাঝখান দিয়ে কেটে নিলে একদম ছোট হয়ে যায়। সেজন্য আমি পুরোটাই আমি ভেজে নিলাম আজকে। এই মাছটা দিয়ে, কই মাছ দিয়ে কিন্তু আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করলে অনেক টেস্ট হয়। এই ধরনের মাছগুলি যেমন শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, পাঙ্গাস মাছ, এগুলি দিয়ে কিন্তু আলু দিয়ে অনেক ভালো যায়। আর এই রান্নাটা যদি মজা হয় তাহলে তার কোনো কথাই নেই, খেতে অনেক সুস্বাদু লাগে। আর এইখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গর্ত টাইপের, এই জন্য আমি এই কড়াইটার মধ্যে আমি তরকারি রান্না করে থাকি প্রায়ই। আর আমার কাছে কমফোর্ট ফিল হয় এই কড়াইটাতে রান্না করলে। আর সেই জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি, হাফ কাপের থেকেও কম, 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি 2টা, দিয়ে আমি এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে হলুদের গুঁড়া দিয়ে তারপর কিন্তু আমি একটু পানি দিয়ে দিই, কারণ না হয় অনেক ঝাঁজ ঘরের মধ্যে একদম মরিচের একটা ঝাঁজ লেগে থাকে। আর সেই জন্য মশলাটা এখানে আমি পরে দেই, পানি দেওয়ার পরে, যেমন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, ভাজা জিরার গুঁড়া, এগুলি পরে দিয়ে থাকি পানি দেওয়ার পরে। আর হলুদটা দিয়ে থাকি সেই জন্য যে হলুদের কাঁচা একটা গন্ধ থাকে, আর পানিতে দিলে গন্ধটা যায় না, তেলের মধ্যে দিলে কাঁচা গন্ধটা থাকে না। সেজন্য আমি তেলের ভাজা পেঁয়াজের আর তেলের মধ্যে আমি হলুদটা দিয়ে থাকি। আর এখানে আমি এখন মশলাটা কষিয়ে আসার পর আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি ভাবলাম যে এখানে এখন আমি মাছগুলি দিয়ে দিয়েছি সুন্দর করে বিছিয়ে। আর এখন আমি একটা টমেটো দিব, বেশি টমেটো দিলে কিন্তু আবার ভালো লাগবে না। এখানে আমি বড় সাইজের একটা টমেটো কেটে নিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, একটি লাইক তো অবশ্যই চাই, কারণ একটি লাইক দিতে কিন্তু আপনাদের কোনো কষ্ট হবে না। আঙ্গুল দিয়ে একটা চাপ দিলেই কিন্তু একটি লাইক হয়ে যাবে। আর একটি লাইকের কারণে অন্যান্য ভাই বোনদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে এবং আপনার সামনেও চলে আসবে। এর জন্য আমি ভাবছি যে আপনাদের একটি লাইক কিন্তু আমার অনেক উপকারে আসবে। তারপরে এখন আমি তরকারির মাঝপথে আমি টমেটোটা দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। এখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তারপর আমি ধনিয়া পাতা কেটে দিয়ে দিব এখানে। ধনিয়া পাতাটা দিলে আরও ভালো লাগে এইসব তরকারিতে। আর তরকারিটা মনে হচ্ছে সাদা সাদা হয়ে আছে, কিন্তু আসলে ক্যামেরার কারণে কিন্তু আমি অনেকটুকু মরিচ দিয়ে থাকি, কারণ মরিচ একটু ঝাল ঝাল করে আমরা তরকারিটা খাই, সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে থাকি। আর আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। প্রেস করে রাখার ফলে আমার আপনাদের জন্য আমার ভিডিওটা দেওয়া সার্থক হবে। সেই জন্যই আপনাদের কাছে আমার এই অনুরোধটা থাকলো। আর আমার ভিডিও এখন সবাই শর্ট ভিডিও পছন্দ করে, কিন্তু আমি যারা ইউটিউবে বড় ভিডিও দেওয়ার অভ্যাস, তারা দিতেই থাকবে সেটা মনে করেই আমরা সিদ্ধান্ত কিন্তু নিয়েছি যে যতদিন আমাদের ভালো লাগবে ততদিন আমরা ভিডিও দিয়ে যাব। আর আপনাদের ভালো লাগাটা সবচেয়ে বড় কথা এখানে। আপনারা ভালো থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।